আশা করি আপনারা জানেন যে পাকিস্তানকে ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া এই চারজনের সাথে ম্যাচ খেলতে হবে। এই চারজনকে নিয়ে পাকিস্তানের একটা গ্রুপ। তাহলে পাকিস্তান টিম কি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ ফাইনাল খেলার যোগ্য রাখে? তাহলে চলুন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয় অথবা ভারত যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানকে সুপার 8-এ গিয়ে কোন চারটে দলের সাথে ম্যাচ খেলতে হবে সেটা আপনাকে আগে বুঝতে হবে। আমি আপনাদেরকে আজ এই দুইটাই অপশনের কথা বলবো। যদি পাকিস্তান ভারতের সাথে হারে অথবা ভারত যদি পাকিস্তানের কাছে হারে, তাহলে পাকিস্তান আগে গিয়ে কার কার সাথে ম্যাচ খেলবে, আর ওই চারটে টিমের সাথে পাকিস্তানকে খেলে সেমিফাইনাল খেলতে হবে। তো আমার কথায় আমি আপনাদেরকে বলি, তো সব থেকে কঠিন গ্রুপ যেটা, সেটা হচ্ছে গ্রুপ সি। কেননা আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এই তিনটেই টিম কিন্তু টি-20-র জন্য তাগড়া। মানে এই তিনটে টিম, যে তিনটে টিম তাগড়া টিম টি-20-র জন্য, সেই তিনটে টিমের থেকে কেউ একজন বাদ যাবে। আমার মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকেও হারিয়ে দিতে পারে এবং নিউজিল্যান্ডকেও হারিয়ে দিতে পারে, কেননা সে টি-20-র জন্য কেমন খেলছে আপনারা জানেন। আর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো আইপিএলে কী করছে সেটাও আপনারা দেখেছেন। আবার টি-20-তে নিউজিল্যান্ডও খারাপ টিম না, নিউজিল্যান্ডের সি টিমটাই পাকিস্তানকে হারিয়ে দিয়ে গেল। আবার আফগানিস্তান যেটা, সেটা আপনাকে বলতে ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে পারে এবং নিউজিল্যান্ডকেও হারাতে পারে। এবার যদি আমি আপনাকে ফার্স্ট স্টেজের কথা বলি, মানে প্রথম ধাপের কথা বলি, তাহলে যে গ্রুপটা 1 নম্বর হবে এবং যে গ্রুপটা 2 নম্বর হবে, আপনাকে বলি তো 1 নম্বর গ্রুপে B1 এর সাথে C1 এর ম্যাচ হবে এবং D2 এর সাথে B2 এর ম্যাচ হবে। এবং আপনাকে বলি 2 নম্বর গ্রুপে B1 এর সাথে D1 হবে এবং A2 এর সাথে D2 হবে। এখানে আপনাকে একটু মাথা লাগিয়ে বুঝতে হবে যে কোন টিমটা 1 নম্বরে আসবে এবং কোন টিমটা 2 নম্বরে আসবে। এবার আমি আপনাকে বলবো যে পাকিস্তান যদি ভারতের কাছে ম্যাচ হেরে যায়, তাহলে পাকিস্তান গ্রুপে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। তাহলে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই তিনটে টিমের সাথে ম্যাচ খেলে পাকিস্তানকে 2টা ম্যাচ জিততে হবে। হ্যাঁ, আর এটা তখন হবে যখন আফগানিস্তান সুপার 8 থেকে বেরিয়ে যাবে। আপনাকে বলি, আফগানিস্তান যদি কাউকে হারিয়ে দেয় তাহলে এটা চেঞ্জও হতে পারে, যদিও ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড সুপার 8-এ না আসতে পারে। কেননা আপনাকে বলি তো আফগানিস্তানও খারাপ টিম না, সে এখন টি-20 ফরম্যাট খুব ভালোভাবে খেলছে, বলা যায় না কি হতে পারে। এবার আমি আপনাকে বলবো যে পাকিস্তানের বিপরীত সাইডে মানে ভারতের গ্রুপে কোন কোন টিম থাকবে। তো ভারতের গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। যদিও এই গ্রুপটা পাকিস্তানের মতো অতটা টাফ না, তারপরেও আমি আমার সাইকোলজি থেকে বলি তো পাকিস্তানের গ্রুপটা একটু টাফ ইন্ডিয়ার গ্রুপের তুলনায়। এবার আপনাকে বলি, যদি পাকিস্তান ভারতকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তান যে গ্রুপে যাবে, মানে যে চারটে টিমের সাথে পাকিস্তান ম্যাচ খেলবে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। তাহলে এই তিনটে টিমের সাথে পাকিস্তানকে ম্যাচ খেলতে হবে এবং তিনটে ম্যাচের মধ্যে পাকিস্তানকে দুটো জিততে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন তো যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা, সেটা অনেক ইম্পর্টেন্ট পাকিস্তানের টিমের জন্য। কেননা যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে জিতে, তাহলে আগে গিয়ে একটু হলেও নরম টিম পাবে, আর যদি হারে তাহলে টাফ টিমগুলোর সাথে পাকিস্তানকে খেলতে হবে এবং সেখানে জিততেও হবে। এবার আমি আপনাকে পরিষ্কারভাবে বলি, যদি পাকিস্তান ভারতের কাছে হেরে যায়, তাহলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। এই চারটে টিমের মধ্যে 2টা টিম। এবং 1 নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই চারটে টিমের মধ্যে 2টা টিম সেমিফাইনাল খেলবে। তাহলে এবার আপনাকে বলি যে 1 নম্বর গ্রুপ থেকে কে যাবে মনে হচ্ছে? নিউজিল্যান্ড ইংল্যান্ড, নিউজিল্যান্ড ইন্ডিয়া, ইয়া ইংল্যান্ড ইন্ডিয়া। তো এটা যে কেউ হতে পারে। আশা করছি আমি আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি পরিষ্কারভাবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, রিকোয়েস্ট করছি আপনাকে, এবং ভিডিওটা লাইকও করে যাবেন।